বিশেষ করে অনেকেই মাগরিবের নামাজের পরে জর্দা খেয়ে কুলি করে তারাবিতে আসে, তাদের এই গন্ধ মসজিদ পর্যন্ত থাকে। আমার জিজ্ঞাসা হচ্ছে, পানের সাথে জর্দা খাওয়ার বিষয়ে আপনার মতামত কি? প্রিয় ভাইয়েরা, এই যে পান আর জর্দা, এই বিতর্ক আমাদের দেশে বহুদিন ধরে, প্রত্যেক টার্মে প্রত্যেক ঘটনায় আমাদের জন্য এই জর্দা পান এগুলো আসে। প্রিয় ভাইয়েরা, খুব স্পষ্ট কথা ভাই, আমি আপনার কাছে একটা জিনিস বলি, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হারাম হওয়ার জন্য, হালাল হওয়ার জন্য শরীয়তের নস লাগবে, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বলা থাকবে। যেরকম লাহমাল খিনজির, শুয়োরের গোশত হারাম, এ নিয়ে কোনো দ্বিমত আছে? দ্বিমত নাই। কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম করেছেন। কিন্তু এইরকম স্পষ্ট ভাবে আপনি যদি বলেন যে আল্লাহ পান আর জর্দার কথা বলছেন কিনা কোরআনে, এইরকম ভাবে হারাম করা নাই। কিন্তু ইসলামের যে মৌলিক নীতিমালা, ওই নীতিমালার আলোকে একটা নীতিমালা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজে নিজে নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিও না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা পান জারক রস আছে, সুপারি, এর মধ্যেও কিছু হার্টের উপকার আছে, পান আমাদের জন্য একটা ভেষজ জিনিস, কিন্তু যেই জর্দা তামাক, এই জর্দার মধ্যে আমাদের কি উপকার আছে এইটা যদি কেউ বলে দিতে পারেন যে জর্দার মধ্যে আমাদের জন্য খেলে রক্তের মধ্যে যেগুলা খারাপ জিনিস আছে ওগুলা দূর হয়ে যাবে, ব্রেন বৃদ্ধি পেয়ে যাবে, শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হবে, আমিষ বৃদ্ধি পাবে, শরীরে আমাদের মধ্যে এমন ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রবেশ করবে যাতে আমার অন্তর কলব সাফ হয়ে যাবে, আমার নামাজের ক্ষেত্রে একাগ্রতা হয়ে যাবে। আপনি যদি এরকম করে আমার কাছে সায়েন্টিফিক কোনো কিছু তুলে ধরতে পারেন, তাহলে আমিও জর্দা খাওয়া শুরু করব। আর যেহেতু এটা প্রুভড যে এর মধ্যে নিকোটিন আছে, এর মধ্যে উপকার নাই, উল্টা তামাক মুক্ত, টোবাকো মুক্ত করার জন্য প্রজেক্ট নেওয়া হয়। বাংলাদেশে যারা টোবাকো উৎপাদন করে, বিশেষ করে বেনসন এন্ড হ্যাগেস, এই যে কোম্পানি, এদেরকে শর্তের মধ্যে আছে যেই অঞ্চলে ওরা তামাক উৎপাদন করে ওখানে কোটি কোটি গাছ লাগাতে হয়, ওই তামাকের গাছ পর্যন্ত ক্ষতি করে আমাদের জন্য। আচ্ছা ভাই বলেন তো, আমরা তো কত কিছুই খাইলাম না বুঝেও, অনেক সময় পুঁই শাকের সাথে শাক খাই, পুঁই শাকের সাথে ঘাস খাই, চলে আসে না ঘাস দু একটা, কিন্তু আপনারা কোনোদিন তামাক পাতার ভাজি খাইছেন? কেন? তো পুঁই পাতার মতো এটাও তো একটা পাতা, তার মানে এটা কল্যাণ শুরু থেকেই নাই। অতএব আপনি যে সেন্সে ঠেলে এটাকে জায়েজ করতে চান, এটা কখনোই জায়েজ হতে পারে না।